আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। আল্লাহর কিছু বান্দা আছে যারা বিপদগ্রস্ত থাকলে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর কিছু বান্দা আছে যারা অসহায়, কোনো কুল কিনার নাই, তারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের প্রতি সহায় হন। বলি সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইয়াতলাউ আল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমাশরিকি আও মাশাহিল। আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতে, অর্থাৎ আমরা যেটা শবে বরাতের রাত, আজকের রাত মনে করি, তার সকল সৃষ্টিকে পর্যবেক্ষণ করেন। অতঃপর মুশরিক এবং হিংসা বিদ্বেষকারী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। মুশরিক হচ্ছে এমন যে নামাজ পড়ে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায় না, চায় বান্দার কাছে। মুশরিক হচ্ছে এমন সন্তানদেরও মালিককে আওয়াজ দিয়ে বলেন কে, কিন্তু সন্তান আল্লাহর কাছে চাইবে না, চাইবে বাবার কাছে। সেজদা এই কপালার নাকের হক কার বলেন? আল্লাহর। কিন্তু ওই কপালার নাকটা মাজারের মধ্যে দেয়, মাজারে সেজদা করে, ওই হচ্ছে মুশরিক, যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চায়, সন্তান চায়, এগুলো চায়। অন্যর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার উৎস তিনি। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। সন্তান দেওয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, সন্তান দেন কে। কোনো মানুষ পারবে না আপনার ভাগ্য পরিবর্তন করতে, ভাগ্য পরিবর্তন করার মালিক কে। আংটি দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। লাল সুতা হাতে বেঁধে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। লাল সুতা হাতের আংটি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, বিপদ থেকে উদ্ধারকারী কে, সাহায্যকারী কে। যদি আপনি বলেন আল্লাহকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি প্রতি নামাজে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন। নামাজ পড়ার পর আল্লাহর সাথে আপনি বেঈমানি করেন। আল্লাহকে বললেন প্রতি নামাজে সূরা ফাতিহার শুরুতে আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার সামনে মাথা নত করলাম আর আপনার কাছে সাহায্য চাই। কার সামনে মাথা নত করলেন বলেন? আল্লাহর সামনে। এখন বলেন কার কাছে সাহায্য চাইলেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন যদি ওই মাথাটা, ওই নাকটা কোনো মানুষের সামনে দেন, এটা কি আল্লাহর সাথে শিরিক করা নয়? এই সাহায্য যেগুলো আল্লাহর কাছে চাওয়ার কথা, ওইগুলো যদি বান্দার কাছে চান, যেগুলো আল্লাহর জন্য খাস, কোনো বান্দা এগুলোর পাওয়ার নাই, এমন কোন জিনিস যদি আপনি চান, এগুলো কি শিরিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যতই অপরাধী হোক না কেন, বান্দা যত বড় পাপী হোক না কেন, সে যদি শিরিক না করে, আল্লাহ বান্দাকে গুনাহ মাফের জন্য দৌড়ান। বলে সুবহানাল্লাহ। এই দৌড়ানটা সে দৌড়ান না, আল্লাহর আগ্রহ। আল্লাহ বান্দাকে গুনাহ মাফকারী যারা গুনাহ করে আল্লাহ বুঝেন, ডাকেন, বান্দা আসো না, আসো, চাও আমার কাছে মাফ চাও, তুমি তো গুনাহ করছো, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের শপথ, আমার সম্মানের শপথ, আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ এত দয়া ভরা মন নিয়ে বলেন মাফ করে দিবেন, সেই আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা? সেই আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে কিনা? সেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে কিনা? আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার চাইলাম,
একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার সাহায্য করবেন, 4 নম্বর বার ঠিকই একটা ধমক দিবেন। দিবেন কিনা? বলবেন হুজুরের গায়ে কাম নাই, শুধু আমারই দেখছে, শুধু কি আমিই দিব? বারবার আপনি ধমক দিবেন, একবার না একবার দিলেন, 2 নম্বর বার ধমক ঠিকই দিবেন, কিন্তু আপনি রাগান্বিত হবেন। কিন্তু আমার আপনার রব এত দয়ালু, এত দয়ালু, এত দয়ার সাগর আল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ রাগান্বিত হন। সুবহানাল্লাহ। এই হচ্ছে খালিক আর মাখলুকের মধ্যে পার্থক্য। খালিক, মাখলুক চাইলে বিরক্ত হয়, আর খালেক না চাইলে বিরক্ত হন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুম কি চলে আসছে আপনাদের? ঘুম যদি চলে আসে 1 ঘন্টা আরো আলোচনা করতে হবে। যদি ঘুম চলে আসে তাহলে তো আর আলোচনা কই করব। একটু সাড়া দিবেন যে আপনারা আছেন, আর মানুষ বাইরে থেকে বুঝুক যে আছেন আপনারা, তারাও আসুক চলে। তো যারা শিরিক করে আল্লাহর সাথে, যারা মুশরিক, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম, তার নামে একটা সূরা কোরআনুল কারীমে, সূরাতুল লুকমান। তিনি এমন ব্যক্তি যিনি ওলি ছিলেন, এতই আল্লাহর প্রিয় ছিলেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। ওই লুকমান হাকিম যাকে আমরা চিনি, তেমনি তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি ছিলেন কুচকুচে কালো, যার কোনো চেহারা সুরত ছিল না, যিনি ছিলেন লুকমানে হাকিম। সেই লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল, আল্লাহর কাছে ওই উপদেশগুলো এতই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই উপদেশটাকে কোট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। বলি সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমরা সন্তানদেরকে কত উপদেশ দিই, বাবা ভালো করে লেখাপড়া করো, তোমাকে অনেক বড় হতে হবে। বাবা প্রচুর লেখাপড়া করো, তোমাকে অনেক জ্ঞানী হতে হবে। বাবা ভালো কাজ করো, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। নানান উপদেশ দিই আমরা, দুনিয়াবি উপদেশ দিই, কিন্তু আমার সন্তানকে কখনো বলি না বাবা এমন ইবাদত করো, তোমাকে জান্নাতে যেতে হবে। কেউ কখনো বলছেন নাকি? কখনো বলেন নাই বাবা এমন কিছু করো যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, দিদার পাওয়া যাবে। এমন কিছু করা যাবে না, এগুলো করলে আল্লাহ নারাজ হন, এমন কিছু বলেন না আপনি। আপনি কেমন বাবা যদি আপনার সন্তানকে দ্বীন শিখাতে না পারেন, ইসলাম শিখাতে না পারেন, ঈমান শিখাতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা নালিশ দিল, বলল আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে অত্যাচার করে। আমিরুল মুমিনিন বললেন সন্তানকে নিয়ে আসো, বিচার করা হবে। কারণ বাবার যত বড় কাফের যদি হয়, মুশরিক যদি হয়, আল্লাহর আদেশ উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি কাফের হয়, যদি মুশরিক হয়, যদি বিধর্মী হয়, যদি জালেম হয়, যা কিছু হোক না কেন, মা যাতে বাবা যাতে উফ শব্দটা করতে না পারে। ওয়ালা তানহারহুমা, কখনো মাকে ধমক দিবে না। তাহলে কি করবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন সুন্দর ভাবে মা বাবার সাথে কথা বলবা, এমন বিনয়ের সাথে কথা বলবা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম। কিন্তু দেখা গেল ওই সন্তান যখন কথা শুনে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নালিশ, সন্তানকে আনা হলো। সন্তানকে আনার পর জিজ্ঞেস করা হলো, তোমার বাবা যে অভিযোগ দিয়ে গেল কি সত্যি?
তোমার বাবা যে যে অভিযোগ দিল সেই অভিযোগগুলো কি সত্যি? ওই সন্তান বলল,